সাগরে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র স্ম্যাশের সফল পরীক্ষা চালিয়েছে। ইসলামাবাদ এই পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে লক্ষ্যভেদে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা স্পষ্ট দেখা গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্য পাকিস্তানের নৌ ক্ষমতা বৃদ্ধি করলেও ভারতের নিরাপত্তা অক্ষের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। স্ম্যাশ নামের ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির ৮ গুণ বেগে ছুটতে সক্ষম। এটি মূলত রণতরী ধ্বংসের উদ্দেশ্যে নির্মিত এবং মাঝ আকাশে সাপের মতো ঘূর্ণন করে লক্ষ্য ভেদ করতে পারে, ফলে রাডারে ধরা পড়া কঠিন, এটি পাকিস্তানের দাবি। পরীক্ষা পরিচালিত হয় শক্তিশালী যুদ্ধজাহাজ PNS টিপু সুলতান থেকে। জাহাজের উলম্ব লঞ্চার ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গবেষক দলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। পাকিস্তান এখন বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে যুক্ত। তাদের নৌবাহিনী জাহাজ ভিত্তিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চালাতে সক্ষম। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার এই সক্ষমতা রয়েছে। ক্ষেপণাস্ত্রটির ওজন 16 থেকে 18 টন, পাল্লা 720 থেকে 850 কিলোমিটার এবং 500 থেকে 700 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। যুদ্ধ জাহাজের পাশাপাশি এটি উপকূলীয় গুরুত্বপূর্ণ স্থাপনাতেও আক্রমণ চালাতে পারে। 360 ডিগ্রি ঘুরে লক্ষ্যভেদ করার ক্ষমতা এটিকে আরও শক্তিশালী করেছে। তবে চ্যালেঞ্জও কম নয়। ভারতের S-400 ট্রায়াফ এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশে হামলা রুখতে সক্ষম। ভারতীয় রণতরীর ব্যারাক 8 সিস্টেমও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর। পাশাপাশি ভারতের সাবমেরিন ফ্লিট পাকিস্তানের রণতরীকে আঘাতের আগেই ডুবিয়ে দিতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে নেভিগেশন জ্যামিংয়ের ঝুঁকিও রয়েছে। ভারত ইতিমধ্যে সহ্য সাগরিকা K-15 হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং ব্রাক্ষস মার্ক 2-র মতো হাইপারসনিক প্রযুক্তিতে অগ্রসর। আগামী বছরে ব্রাক্ষসের ম্যাক 8 গতি সম্পন্ন সংস্করণের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের এয়ার ডিফেন্স ব্যবস্থা সীমিত এবং প্রধানত চীনা প্রযুক্তির উপর নির্ভরশীল। অপারেশন সিঁদুরে ড্রোন হামলায় এ সীমাবদ্ধতা দেখা গেছে। ফলে স্ম্যাশ ব্যবহারের ক্ষেত্রে পাল্টা আঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। এদিকে ভারতের নৌ কৌশলও শক্তিশালী হচ্ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন ঘাঁটি স্থাপন, লক্ষদ্বীপে পরিকল্পিত ছাউনি এবং সাবমেরিন ও বিমানবাহী রণতরী বহরের বৃদ্ধি ঘটছে। পশ্চিমী গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণে নেমেছে, যা ভবিষ্যতে সামরিক অভিযান চালানোর নতুন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার হতে পারে। এজন্য ভারতের নজর সক্রিয় রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।